16 জুলাই রাতে সর্বপ্রথম এক দফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই 16 জুলাই ঘোষণার উপর ভিত্তি করে এক দফা ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। অনেকটি বাংলাদেশ আমরা দেখেছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ এবং তার দোসরেরা, আরেকদিকে ছিল পুরো বাংলাদেশ যারা আইনের শাসন চেয়েছিল, মানবাধিকার চেয়েছিল, বাক স্বাধীনতা চেয়েছিল এবং ভোটের অধিকার চেয়েছিল। তবে প্রথম 15 বছরের মতই এই আন্দোলনেও কিন্তু মূল নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি। যার কারণে আমরা দেখেছি 16 জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে ভাইটাল যে ফার্স্ট ডে, সেদিন কিন্তু ওয়াসিম আকরাম চট্টগ্রামের ছাত্রদের আদর্শকে ধারণ করে শুরু করেছেন। সেই 16 জুলাই রাতে সর্বপ্রথম এক দফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই 16 জুলাই ঘোষণার উপর ভিত্তি করে এক দফা ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। এই গণঅভ্যুত্থানে আমরা সবসময় শহীদের ত্যাগের কথা বলি, কিন্তু যদি রাজনৈতিক আদর্শ বিবেচনা করি সবচেয়ে বেশি শহীদের দল তো বিএনপি। আমাদের 422 জন নেতা কর্মী এবং পরিবারের সদস্য রয়েছেন যারা শহীদ হয়েছেন। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের এই ধারে কাছে কোনো সংখ্যা নেই। শুধুমাত্র ছাত্র রাজনীতির সাথে জড়িত যারা আমাদের ছাত্র দলের 143 জন এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। গত 16 বছরে গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রামে ভাষ্য হয়ে এই গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে, ঠিক যেভাবে গত 15 বছর দিয়েছিল। কিন্তু এই গণঅভ্যুত্থান কেন? এর কারণ গত 3টি নির্বাচন আমরা দেখেছি। 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে নিশিরাতে নির্বাচন, 24 সালে নামী ভোটের নির্বাচন, যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়ে ধাপে ধাপে স্বৈর শাসন এবং ফ্যাসিবাদ কঠিনভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। আমরা এমন একটি সরকার দেখেছি যার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ছিল রাষ্ট্রযন্ত্র, পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক, প্রতিটি রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইনগত সংগঠনকে, প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করে আওয়ামী লীগ এমন ভাবে দেশটা পরিচালনা করেছে যেখানে যারা সরকারি দলের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তারা সেকেন্ড বা থার্ড ক্লাস সিটিজেন। যারা বিরোধী রাজনৈতিক দলের আদর্শের নেতা ছিলেন, কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত বারবার লুণ্ঠন করা হয়েছে। সুতরাং এই যে গণঅভ্যুত্থান, তার মৌলিক কারণ ছিল পরপর 3টা অনির্বাচিত সরকার। এমন একটি সরকার যারা জনগণের ভোটের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এমন একটি সরকার যেটি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের উপর নিষ্পেষণ চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। সুতরাং আমাদের যদি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয়, সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। সেই বিশ্বাস থেকে, সেই আস্থা থেকে সবার আগে কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি। আচ্ছা, অনেকেই হয়তো সংস্কারের কথা বলছেন 5ই আগস্ট শেখ হাসিনা পালনের পর প্রথমবারের মতন, কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, সেই 2016 সালে ভিশন 2030 মাধ্যমে সর্বপ্রথম সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 2023 সালে যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা আমরা বলি, সেটি স্থাপনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল গণতন্ত্রকামী দলকে একটা প্ল্যাটফর্মে এনে যুগপৎ আন্দোলনের শরীক সব রাজনৈতিক দলকে এক জায়গায় এনে 31 দফা প্রণয়ন করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং সংস্কারের কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলি, রাষ্ট্র পরিচালনার পরিবর্তনের কথা বলি, প্রত্যেকটা ভিত্তি তো বিএনপি। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী টার্ম কয়বার হবে, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ক্ষমতার কি ভারসাম্য হবে, প্রশাসনকে আমরা কিভাবে ঢেলে সাজাবো, গণমানুষের কাছে কিভাবে অধিকার ফিরিয়ে দেব, প্রত্যেকটার মৌলিক ভিত্তি আমাদের 31 দফায় রয়েছে। আমরা খুব গর্বের সাথে বলতে পারি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কার ধারক এবং বাহক বিএনপি। বাস্তবতা হচ্ছে এটা শুধু বর্তমানে না, বাংলাদেশের ইতিহাসে দেখি সর্বপ্রথম যে সংস্কার ছিল এই বাংলাদেশের জন্য, সেটি কি? সেটি স্বাধীনতা। সেই স্বাধীনতার ঘোষক তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবচেয়ে বড় সংস্কার স্বাধীন বাংলাদেশে ছিল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, গণতন্ত্র শুরু। সেটিও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যিনি বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন, যিনি নতজাত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমরা সংসদীয় গণতন্ত্র আবারও চালু করতে চাই,
সেই সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের হাত ধরে শুরু। যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার গণ আকাঙ্ক্ষা, সেটিও বিএনপির হাত ধরে শুরু। সুতরাং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কার ভারত বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব বিএনপি।